তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তম শ্রেণী অনুশীলনী 4.1 ম্যাথ নাম্বার 23, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো যারা তোমরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এই যে আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এতে আমার শ্রম সার্থক হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম রাশি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাকে আমরা গুণ করব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো আমি বসাচ্ছি প্রথম রাশি হলো আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাকে আমরা গুণ করব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা। তো শিক্ষার্থীবিন্দু, এখানে প্রথমত এই এক্স স্কোয়ার দ্বারা এগুলো সবগুলোকে আমরা গুণ করব, তারপরে এক্স ওয়াই দ্বারা এগুলো সবগুলোকে আমরা গুণ করব, এরপরে ওয়াই স্কোয়ার দ্বারা এগুলো সবগুলোকে আমরা গুণ করব। তো এই চলো আমরা গুণ করার জন্য আগে বসাই সংখ্যাগুলো। প্রথমত এক্স স্কোয়ার দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ। তো গুণ করার জন্য আমি বসাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার বসালাম, এরপরে এই রাশিটা বসালাম, মানে এক্স স্কোয়ার দ্বারা এই রাশিকে আমরা গুণ করব, যার জন্য গুণ করার জন্য আমরা বসালাম। এরপরে এই প্লাস এক্স ওয়াই দ্বারা এই রাশিকে আমরা গুণ করব। তো গুণ করার জন্য আমি বসাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স ওয়াই দ্বারা এই রাশিকে আমরা গুণ করব, গুণ করার জন্য বসালাম। এরপরে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এই রাশিকে আমরা গুণ করব, প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এই পুরো রাশিটা আমি বসাচ্ছি। প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এই রাশিকে আমরা গুণ করব, গুণ করার জন্য বসালাম। তো চলো আমরা এখন গুণ করি। প্রথমত এই এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি, এক্সের উপরে এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2, একই পাওয়ারগুলো যোগ হবে। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, 2 2 4। এরপরে এক্স স্কোয়ার দিয়ে এখন এক্স ওয়াইকে গুণ করব। তো এখানে এক্স স্কোয়ার, এক্সের উপরে 2টা পাওয়ার আর এখানে একটা এক্স, মোট হলো 3টা। আচ্ছা, প্রথমত আমরা চিহ্নর গুণ করি। এই যে এই এক্স স্কোয়ারের সামনে আছে, সামনে কোনো চিহ্ন নাই, তাহলে ধরবো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে এক্স স্কোয়ারকে এক্স ওয়াই দ্বারা গুণ করব। তো এখানে আছে এক্স 2টা, এখানে একটা, কয়টা হলো 3টা, আর এই জায়গায় আছে ওয়াই বসিয়ে দিলাম। এরপরে এক্স স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন, ওয়াই স্কোয়ারের সামনেও প্লাস চিহ্ন, প্লাসে প্লাস। এক্স স্কোয়ারকে যদি ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে শিক্ষার্থীবৃন্দু, এই প্লাস এক্স ওয়াই দ্বারা এই পুরো রাশিকে এখন আমরা গুণ করব। এক্স ওয়াই দ্বারা প্রথমত যদি এক্স স্কোয়ারকে গুণ করি, এক্স স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, প্লাসে প্লাস। তো এরপরে এই জায়গায় আছে এক্স 2টা, এখানে আছে কয়টা, একটা, মোট হলো 3টা, এক্স কিউ, আর ওয়াই আছে, ওয়াই বসিয়ে দিলাম, অর্থাৎ এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ। এরপরে এক্স ওয়াই দ্বারা এবার এ এক্স ওয়াইকে গুণ করব। তো প্রথমত এ এক্স ওয়াই সামনে প্লাস চিহ্ন, এ এক্স ওয়াই সামনে মাইনাস চিহ্ন, আমরা চিহ্নর গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এক্স ওয়াই দ্বারা এ এক্স ওয়াইকে গুণ করব। তো এই প্রথমত এক্স করি, এক্সকে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তারপরে এবার এ এক্স ওয়াই দ্বারা এই রাশিকে অর্থাৎ ওয়াই স্কোয়ারকে গুণ করব। তো প্রথমত আমরা চিহ্নর গুণ করি, এ এক্স ওয়াইয়ের সামনে প্লাস চিহ্ন, এ ওয়াই স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন। তো প্লাসে কী হবে, প্লাস। তো এ এক্স ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে যদি আমি গুণ করি, গুণ করলে হবে ওয়াই, এখানে ওয়াইয়ের উপরে পাওয়ার আছে, ওয়াই 2টা আর এখানে একটা, মোট 3টা, তাহলে হবে এক্স ওয়াই কিউব, মানে এখানে 2টা, এই জায়গায় একটা, ওয়াই কয়টা হলো 3টা আর এখানে এক্স আছে, তাহলে হবে এক্স ওয়াই কিউব। এরপরে ওয়াই স্কোয়ার দ্বারা এখন এই রাশিকে আমরা গুণ করব।
ওয়াই স্কোয়ার দ্বারা প্রথম এক্স স্কোয়ারকে যদি আমরা গুণ করি হবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার দ্বারা যদি মাইনাস এক্স ওয়াইকে গুণ করি, প্রথমত আমরা চিহ্নর গুণ করি, এক্স ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন, এই ওয়াই স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে এই জায়গায় আছে ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা আর এখানে একটা, কয়টা হলো 3টা। তো প্রিয় শিক্ষার্থী, ওয়াই স্কোয়ার দ্বারা প্রথমত এক্স স্কোয়ারকে গুণ করব, গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বসালাম, এরপরে ওয়াই স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন আর এই এক্স ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন। প্রথমত আমরা চিহ্নের গুণ করব, আমরা প্লাসে মাইনাসে মাইনাস বসালাম। তো এক্স ওয়াই দ্বারা যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণ করি হবে এক্স ওয়াই কিউব, মানে ওয়াই এখানে দুটো এখানে একটা, এক্স ওয়াই কিউব হবে বসালাম। এরপরে ওয়াই স্কোয়ার দ্বারা এখন এ ওয়াই স্কোয়ারকে গুণ করব, আগে আমরা চিহ্নের গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, আর ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ারগুলো যোগ হবে। ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে যদি গুণ করি তো ওয়াইয়ের উপরে এখানে 2 এখানে 2, একই পাওয়ারগুলো যোগ হবে, এই পাওয়ারে যোগ করলে হবে 2 2 4 বসালাম। তো এখন দেখব শিক্ষার্থী কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা মিলে যায় কি না, মিলে গেলে আমরা কেটে ফেলব। তো আমরা দেখতেছি হ্যাঁ এই জায়গায় প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা, এরপরে প্লাস এক্স কিউ ওয়াই মাইনাস এক্স কিউ ওয়াই প্লাসে মাইনাসে কাটা, তারপরে আর যায় কিনা আমরা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি আরও যাচ্ছে, এই যে প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব প্লাসে মাইনাসে কাটা। তো আমার থাকতেছে কি এক্স টু দি পাওয়ার 4, তারপরে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর থাকতেছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাই আমার আনসার। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি বুঝতে পারছো। তো প্লিজ অনুগ্রহ করে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরবর্তী ম্যাথে। তো আমার চ্যানেলের উপরে চোখ রাখো, সপ্তম শ্রেণীর সমস্ত ম্যাথের সলিউশন আমার চ্যানেলের উপরে পাবা ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ।